ওয়েলকাম ওয়েলকাম টু আটা 24/7 বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের সেশন কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম জেনারিক সেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা নিউ রায় বেরিয়েছে সেই সংক্রান্ত বিষয়। সো তার আগে সবাইকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যাও। আমরা কিন্তু একসাথে ক্লাসটাকে খুব ভীষণভাবে এনজয় করে করবো, কারণ আজকে অবশ্যই মহাষ্টমী, কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত ঘটনাগুলো চলে সেগুলো কিন্তু জানা দরকার। কারণ এই এক দেড় মানে এক সপ্তাহই বলা যায়, 4 দিনের পুজো, বাট স্টিল এক সপ্তাহের মতো একটা এর ভাইভ থাকে। সো এই এক সপ্তাহের মধ্যে যদি আমরা কিছু মিস করে যাই, সেটা কিন্তু অনেকটা মিস হয়ে যাবে। সো সেই কারণেই বলবো, বেশি কিছু নয়, হয়তো বই না খুললেও চলে যায়, বাট হ্যাঁ স্টিল তোমরা যে আডার 24/7 আমরা তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু ডেলি বেসিসে ফলো করার চেষ্টা করো। তোমরা তো মোবাইল নিয়ে সব জায়গাতেই আছো, সেটা পুজোর পাড়া মানে পাড়ার মণ্ডপ হোক বা ঠাকুর দেখতে গিয়ে গেছো কোথাও, কিন্তু আমাদের মোবাইল ফোন তো থাকি, তো সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। এবং আজকে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করবো এবং জেনেও নেবো যে বিষয়টা কি। যেখানে বলা হয়েছে রিজার্ভেশন ইন প্রমোশন ফর এসসি অ্যান্ড এসটি ক্যান নট গো অ্যান্ড আইডেন্টিফাই। তো এটাই কিন্তু বলা হয়েছে বেসিক্যালি রিজার্ভেশন ইন প্রমোশন, এটা নিয়ে কিন্তু এসটি এসসিদের ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আমাদের একটা রিসেন্ট রায় বেরিয়েছে, সেই রায়টা সম্পর্কে জেনে নেব। ওকে, সো চলো আমাদের প্রতিদিনের মতো যেটা থাকে মোটিভেশনাল কোট, ডোন্ট লিমিট ইউর সেলফ, মেনি পিপল লিমিট দেমসেলভস টু হোয়াট দে থিঙ্ক দে ক্যান ডু, ইউ ক্যান গো as far as your mind lets you, what you believe, remember you can achieve। মেরি কে আশের বিখ্যাত উক্তি। সো মনে রেখো। আর তোমাদেরকে জানিয়ে দিই, আজকে কিন্তু ফেস্টিভ সিজন উপলক্ষে আড্ডা 24/7 কিন্তু চলছে সমস্ত রকমের প্রোডাক্টের উপরে ফ্ল্যাট 12% ডিসকাউন্ট, অর্থাৎ তোমরা যা যা প্রোডাক্ট নেবে তার উপরে কিন্তু ফ্ল্যাট 12% ডিসকাউন্ট। তো তোমাদের শুরুয়াত হোক, তোমাদের শুভ সূচনা হতে পারে এই শুভ মহাষ্টমীর দিন, যেখানে তোমাদের যে যাত্রাপথ সেখানে WBCS হতে পারে ব্যাংক, রেল, SSC, সব কিছুর জন্য কিন্তু আড্ডা 24/7 তোমাদের পাশে রয়েছে। এবং আড্ডা 24/7 প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা যারা তোমাদেরকে ক্লাস নিয়ে থাকেন, তারাও কিন্তু নিরলসভাবে তোমাদের জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। তো তোমরা যারা যারা চাইছো যে হ্যাঁ এই সময়টাকে কাজে লাগাতে, দেখো অনেকেই আছো, ঠিক আছে পুজো আনন্দ এভরিথিং থাকবে, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় আনন্দ হবে যেদিন তোমরা জবটাকে অ্যাচিভ করবে। তার থেকে বড় পুজো বোধহয় কিছু হতে পারে না। সো সেই কারণে কিন্তু আড্ডা 24/7 অর্থ থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে আজকে ফ্ল্যাট 12% ডিসকাউন্ট। এবং এর জন্য বলবো সবাই Y327 এই কোডটা ইউজ করতে ভুলবে না। এই কোডটা ইউজ করে তুমি www.adda247.com থেকে প্রোডাক্ট নিতে পারো, যেটা তোমার দরকার, তুমি যে এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো এতদিন ধরে, তার জন্য হতে পারে সেটা WBCS মহাপ্যাক। কারণ WBCS মহাপ্যাকও আমাদের কিন্তু পুরো একদম প্রিলিমিনারি থেকে শুরু করে মেন্স, অপশনাল এবং ইন্টারভিউ অর্থাৎ পিটি পুরোটা কিন্তু তোমাদের কভার করে দিচ্ছে। সো যারা যারা নিতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে, এবং বললাম যে শুরু হোক তোমাদের শুভারম্ভ হোক শুভ দিনে। সো এইটা মনে রেখো। এবং ঠিক আছে, এগুলো তো চলবেই, পুজো উৎসব আনন্দ, আমাদের তো পুজো ফেস্টিভ সিজন চলছেই, কিন্তু ফেস্টিভ সিজনের মধ্যে পড়াটাকে চালিয়ে যেতে হবে। এবং ওই যে ল্যাকনেসটা, সেই ল্যাকনেসটা কিন্তু আড্ডা 24/7 ক্লাসগুলো যদি তুমি জয়েন করো, দেখবে আর থাকার কথা না। অনেক সময় ল্যাদার্জি চলে আসে, ডিপ্রেশন চলে আসে, তো সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবে। এবং স্যার ম্যাডামরা তোমাদের প্রত্যেকটা সময় তোমরা কিভাবে চলবে, কোন ওয়েতে চলবে, সেগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে গাইড করার। এবং অবশ্যইভাবে ডেলি লাইভ ক্লাস, তার সাথে সাথে লাইভ কখনো মিস করলে রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা থাকছে। তারা যারা মনে করছো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিও। আর মনে রাখবে কোড Y327 এটা ইউজ করে কিন্তু ফ্ল্যাট 12% ডিসকাউন্ট পেয়ে সমস্ত জিনিস তোমরা নেওয়ার উপরে। ওকে, তো দেরি না করে খুব শিগগিরই নিয়ে নাও, এবং পারলে আজই নিয়ে নাও। বললাম যে শুভ দিনে শুভারম্ভ হোক। আচ্ছা, তো আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অবজার্ভিং দ্যাট রিজার্ভেশন ইন প্রমোশন ফর দ্য স্কেডিউল কাস্ট অ্যান্ড স্কেডিউল ট্রাইবসদের জন্য। তো এটা বেসিক্যালি ক্যান নট গো identify indefinitely, but only till they are adequately represented। তো ব্যাপারটা এটাই হয়েছে যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য যে রিজার্ভেশন, প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশনের কথা কিন্তু বলা হচ্ছে। তো সুপ্রিম কোর্ট এটা নিয়ে টুইসডেতে, গত যে মঙ্গলবার, সেদিনকে রায় দিয়েছে, ডিরেক্টেড দ্য সেন্টার টু প্লেস ডেটা বিফোর টু জাস্টিফাই continuance of the quota। A bench of Justice L. Nageshwar Rao, এই বিষয়টা নিয়ে তারা যে কাজ করছেন, এই বেঞ্চের মধ্যে কারা কারা ছিলেন, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখবে, বেঞ্চে কারা কারা থাকে, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেয় তোমাদের। মানে অনেকে মনে রাখবে জাস্ট এটা কি দরকার, বাট
এগুলো থেকে কিন্তু মনে রাখবে। যারা যারা জাজেস ছিল, জাজেসের নামটাও যা ডিরেক্ট তুলে দিল। সাপোজ তোমাকে কোশ্চেন দিল যে সঞ্জীব খান্না কোন কেসের সাথে জড়িত, রিসেন্ট যে কেস, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। তো একটু ডেপথে কোয়েশ্চেন হয় এরকম ক্ষেত্রে, বিসিএস এই ধরনের গ্র্যাজুয়েট লেভেলের যে সমস্ত এক্সাম, সিএইচএসএল এগুলো কিন্তু দিয়ে থাকে। তো সেই কারণে কিন্তু মনে রেখো। যাই হোক, তো এই বিষয়টা নিয়ে কিন্তু যে বেঞ্চটা, সেটা নিয়ে কিন্তু তাই বেঞ্চের মধ্যে কারা কারা রয়েছেন, এল নাগেশ্বরা রাও রয়েছেন, সঞ্জীব খান্না রয়েছেন, বি আর বাগাই রয়েছেন, এরা সমস্ত রয়েছে। তো এরা বেসিক্যালি এক্সামাইন করছেন দ্য ভ্যালিডিটি অফ দ্য সেন্টার ডিসিশন টু কন্টিনিউ উইথ দ্য পলিসি অফ রিজার্ভেশন ইন প্রমোশন। সো দেখো, প্রমোশন, চাকরির ক্ষেত্রে যে প্রমোশনটা হয়, সেই প্রমোশনের কিন্তু রিজার্ভেশন চাওয়া হচ্ছে এসটি এবং এসসি কমিউনিটি যারা যারা বিলং করছে তাদের জন্য। সো এর জন্য অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন কে ভেনুগোপাল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলবীর সিং repeatedly whether the exercise has been undertaken by the center after 1977 টু ফাইন। তো ব্যাপারটা এটাই হয়েছে যে সেন্টারকে বারে বারে বলা হচ্ছে যে এটা রিজার্ভেশনের কথা। তো এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রিসেন্ট রায়টা দিয়েছে যে এসটি এবং এসসি কমিউনিটিতে যারা বিলং করছে তারা তো চাকরিতে যখন ঢুকছে সেখানে তো একটা রিজার্ভেশন পাচ্ছে, দেওয়ার একটা তারা প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। এবং এক্ষেত্রে মানে এটাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি, মানে এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ক্যান নট গো অন ইন্ডিপেন্ডেন্টলি, মানে এটা কখনো হবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। তো বেঞ্চ লেড বাই জাস্টিস এল নাগেশ্বরা, যেটা তো আমি বললাম, রিটায়ার্ড কোর্ট স্ট্যান্ড ইট ওয়াজ up to the state's government to find ways and means of implementing the court's June 2018 judgment on the issue, এটার উপরে কিন্তু হয়েছে। এবং একটা 58 পেজের মোটামুটি জাজমেন্ট বেরিয়েছিল 2018 সালে। সেখানে এই কনস্টিটিউশন বেঞ্চের মধ্যে ছিল লেড বাই দেন চিফ জাস্টিস ইন্ডিয়া, সেই সময় দীপক মিশ্রের আন্ডারশিপ এটা হয়েছিল, মডিফাইড দ্য 2006 জাজমেন্ট দ্যাট রিকোয়ার্ড দ্য স্টেট টু শো কোয়ান্টিটেটিভলি ডেটা টু প্রুভ দ্য ব্যাকওয়ার্ডনেস। তো এক্ষেত্রে বলা হচ্ছে কি যে তুমি যে এটার কথা বলছো যে এদেরকে রিজার্ভেশন দেওয়া হবে প্রমোশনের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট বলছে, তো তার জন্য মানে সুপ্রিম কোর্টের থেকে বলা হচ্ছে যে তুমি যে বলছো স্টেটগুলোকে বলছে, তার জন্য কিন্তু তোমাদের যে ব্যাকওয়ার্ডনেসের সঠিক ডেটা দরকার। তো সেটাই কিন্তু চাওয়া হচ্ছে ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব কমিউনিটি যারা যারা রয়েছে, ইন অর্ডার টু প্রোভাইড কোটা ইন প্রমোশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে 2018 সালে দীপক মিশ্রের আন্ডারশিপে যে জাজমেন্টটা এসেছিল সেখানেও বলা হয়েছিল একই কথা, যে ব্যাকওয়ার্ডনেস এই সংক্রান্ত সঠিক ডেটার দরকার রয়েছে। তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল। এবং আবারও রিসেন্ট তোমরা জানো যে এটা তোমাদের কথা বললামই, তো এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এবং এটা কিন্তু একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে, অনেকগুলো কেস হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে। এবং তোমাদেরকে বলে রাখি, বেঞ্চ লেড বাই জাস্টিস এন নাগেশ্বর রাও, এটা কিন্তু 2018 সালে হয়েছিল। এবং 2018 সালের সময়তে এটা কিন্তু মানে এইটার যে জাজমেন্ট সেটারই কিন্তু রিপিটেশন এসছে এক্ষেত্রে, এবং সেটাকে মডিফিকেশন করা হয়েছে। এবং 2018 সালের জাজমেন্টটাও কিন্তু 2006 সালে আবার মডিফাই করে করে এটা আনা হয়েছে। বেসিক্যালি এসটি এবং এসসি কমিউনিটির ক্ষেত্রে চাকরির প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশনের কথা কিন্তু বলা হচ্ছিল। ওকে, তো এবার চলে আসি ছোট্ট একটা ইনফরমেশন, জেনারেল নলেজের গাইড বুক, এটা তোমরা সবাই জানো, বাট এই বইটার মধ্যে কিন্তু তোমরা এটা বই, এটা কোনো ইবুক নয়, জাস্ট তোমরা বাড়িতে বসে অর্ডার করবে, বইটা বাড়িতে পেয়ে যাবে। এবং এটার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের 3টে সাবজেক্ট ইকুয়ালি দারুণ সুন্দর করে লেখা রয়েছে। এবং এখানে ডেসক্রিপটিভ থেকে কি রয়েছে তোমার অবজেক্টিভ, অর্থাৎ এমসিকিউ সবটা রয়েছে। আগে ডেসক্রিপটিভ করবে, তারপর অবজেক্টিভ করবে, এটা কিন্তু তোমার একটা সুবিধা রয়েছে এই বইটার ক্ষেত্রে। তো যারা যারা নিতে চাও ইমিডিয়েট নিয়ে নেওয়ার সময় অবশ্যই ভাবে Y327 কোডটা ইউজ করতে ভুলো না। আচ্ছা, পরেরটাই চলে যাব। The law on reservation in promotion has undergone several changes. So দেখো, এই যে ল অফ রিজার্ভেশনের কথা বলা হচ্ছে, তোমরা জানো এটা কত নম্বর আর্টিকেল? অ্যাকর্ডিং টু আর্টিকেল 16 এর মধ্যে থাকে সাধারণভাবে, তাই তো? বেসিক্যালি 16 এর মধ্যে কিসের কথা বলা রয়েছে না, চাকরির ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, কাস্ট, ক্রিড, এভরিথিং যে সমস্ত রয়েছে তার ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন হবে না। অর্থাৎ 16 এর মধ্যে কিন্তু এই ল অফ রিজার্ভেশনের গল্পটাও লুকিয়ে রয়েছে। সেটা আমরা ভালো করে জানবো যে এটা শুরুয়াত কিন্তু হঠাৎ করে হয়নি, হঠাৎ করে রায়টা দিয়েছে, এটা কিন্তু দীর্ঘদিনের একটা বিভিন্ন কেস রয়েছে এর আন্ডারে, সেই কেসগুলোর থেকে একটার পর একটা এসছে। এবং তারপরে বলা হয়েছিল যে না, ওদের কাছে প্রমোশন দেওয়া হতে পারে, তো দেখা যাক। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে না, কোনো দরকার নেই। ল অন রিজার্ভেশন ইন প্রমোশন has undergone several changes under Article 16 of the Constitution of India guarantees to its citizens quality of opportunity in matters of public employment. Article 16 এর 1 contain the
প্রিন্সিপাল অ্যাজ ফলোস কি 16(1) এর ক্ষেত্রে এটা বলা হয়েছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তোমরা জানো দেয়ার শ্যাল বি আ ইকুয়ালিটি ইন অপরচুনিটি ফর অল সিটিজেন ইন ম্যাটার্স অফ রিলেটিং দ্য এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেটস। এটা আমাদের একদম আর্টিকেল 16(1) মানে ক্লজ নাম্বার 1 কিন্তু বলে দেওয়া রয়েছে যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। তোমাদের বললামই যেটা যে চাকরির ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নেই। তবে হ্যাঁ, এখন যদি বলবে তাহলে ডিসক্রিমিনেশন নেই তো এসটি এসসিদের ক্ষেত্রে কেন না, তাদের ক্ষেত্রে তারা তো সমাজের পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড, তো ব্যাকওয়ার্ডদেরকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফরওয়ার্ড করার জন্য কিন্তু এই 16(1) অবতারণা। এবং 16(1) ডিসক্রিমিনেশন নেই বলতে মানে এই যে এরা ব্যাকওয়ার্ড, তো এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবার ক্ষেত্রে সমস্ত পার্সনকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এই যে লেখা আছে অল সিটিজেন্স, তার মানে কিন্তু এরাও পড়ছে এবং জেনারেল কমিউনিটি যারা বিলং করে তারাও কিন্তু এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এবার আর্টিকেল 16 ক্লজ 4 এবং 4 এ দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিজার্ভেশনের ক্ষেত্রে। 16 ক্লজ 4 এবং 4 এতে কি বলা হয়েছে রিজার্ভেশন অ্যান্ড রিজার্ভেশন ইন ম্যাটার্স অফ প্রমোশন রেসপেক্টিভলি। দ্য টু ক্লজ আর প্রডিউস বিলো ফর রেডি রেফারেন্সেস। কি বলা হয়েছে দেখো, দুটো ক্লজ, একটা হচ্ছে ক্লজ 16 ক্লজ 4 আর একটা হচ্ছে 16 ক্লজ 4 আর একটা হচ্ছে 16 ক্লজ 4 এ। আচ্ছা, 4 কি বলা হয়েছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম মেকিং এনি প্রভিশন ফর রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্ট or post in favor of any backward class of citizen which in the opinion of the state is not adequately represented in the service under the state. So বলা হচ্ছে যে যারা এই ক্লজ 4 এ বলা হচ্ছে 16 ক্লজ 4 কিন্তু এটা মানে আর্টিকেল নাম্বার 16 ক্লজ 4, nothing in the article shall prevent the state for making any provision for the reservation of the appointment or post in favor of any backward class। যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসদের ক্ষেত্রে রিজার্ভেশনের কথা মানে তাদের অ্যাপয়েন্টমেন্ট নাই হলো খুব ভালো কথা, অ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই তারা রিজার্ভেশন পাচ্ছে, or post in favor of any backward class in citizen in which the opinion of the state is not adequately represented in the service under the state। আর্টিকেল 16 4 এ সেখানে কি বলা হয়েছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম মেকিং এনি প্রভিশন ফর রিজার্ভেশন ইন ম্যাটার অফ প্রমোশন, মানে অর্থাৎ তাদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু স্টেটের কোনো ভূমিকা নেই। এটা একদম আর্টিকেলের মধ্যে বলে দেওয়া হয়েছে উইথ কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি। ব্যাপারটা কি একটু বলে দিই। কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি হলো, ধরো তুমি জেনারেল কাস্ট, তোমার সংখ্যা একটা সার্ভিস, ধরো WBCS এর আমি ধরছি ডিএমডিসি সার্ভিসটা মানে ডিপুটি ম্যাজিস্ট্রেট ডিপুটি কালেক্টরের সার্ভিসে ধরো জেনারেল কাস্ট রয়েছেন 70 জন পাবলিক মানে রয়েছেন যারা যারা অফিসার। তারপরে ধরো এসটি কমিউনিটি থেকে রয়েছে সাপোজ 60 জন, সাপোজ কম থাকে, আর এসসি থেকে দেখা গেল রয়েছে 1 জন। তো কি হবে, জেনারেলি এই একজনকে না এদের প্রমোশন দিয়ে দেওয়া হয়, মানে এদের ওপরে হতেই পারে ডিএমডিসির ওপরে ধরো বিডিও রয়েছে তো বিডিওতে প্রমোশন দিয়ে দেওয়া হলো, এরা কিন্তু ডিএমডিসি থেকে গেল তখন অবধিও। এই জেনারেল কাস্টে যারা 70 জন ছিল তারাও ডিএমডিসি, এসটি কমিউনিটি যারা 70 জন তারাও ডিএমডিসি। সো এটাই হচ্ছে কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি, এদেরকে কিন্তু একে কিন্তু সিনিয়র করা হলো। একই সাথে সার্ভিস জয়েন করেছিল সবাই মিলে, মানে এই জেনারেল এসটি এবং এসসি 70 মানে হয়তো সে বছর ভ্যাকেন্সি ছিল টোটাল ওই মোটামুটি 141টা, তাই দাঁড়াচ্ছে এখানে দাঁড়িয়ে। তো 141টা ভ্যাকেন্সির মধ্যে সবাই কিন্তু এইভাবে ফুলফিল হয়েছিল, একই সাথে জয়েন করেছে। বাট স্টিল এসসি কমিউনিটির লোকজন সাপোজ একটা মানে বেশি ছিল, মানে সরি এটা এক্সেপশন ছিল বলে তাকে কিন্তু সিনিয়র করে দেওয়া হলো এবং এই সিনিয়রিটি কিন্তু চললো, কারণ এর প্রমোশন তো আস্তে আস্তে হতে থাকছে, এরা তখন এর মানে এরা এদের বসই থেকে যাচ্ছেন, একই সাথে জয়েন করলো, একই পোস্ট, সেম কিছু, সেম সব কিছু, বাট স্টিল এর প্রমোশন যেই হয়ে গেল এবং এই বস ব্যাপারটা বা এই সিনিয়রিটি ব্যাপারটা কিন্তু চিরকাল মানে একদম টিল তাদের ওই সার্ভিস টেনিওর অবধি বস থেকে গেল এসসি কমিউনিটির ব্লক বাট মানে ব্যক্তিকে, কারণ এর কিন্তু সিনিয়রিটি আগে হয়েছিল। ঠিক আছে, টু এনি ক্লাস অর ক্লাসেস of post in the services under the state in favor of the scheduled caste and the scheduled tribe which in the opinion of the states are not adequately represented in the service under the states। এটা কিন্তু বলে দেওয়া রয়েছে। তো স্টেটসের ক্ষেত্রে এই ভূমিকাটার কথা বলা যায়, স্টেটসের এরকম কোনো ক্ষমতা নেই যে in any class or any classes of post in the service under the state in favor of the scheduled caste or scheduled tribes in which the opinion of the state are not adequately represented in the service under the states।
সো এই প্রসঙ্গেই কিন্তু ব্যাপারটা এগোচ্ছে এবং দেখা যাচ্ছে আমাদের একদম কনস্টিটিউশন শুরুর থেকে কিন্তু এটা একদম ক্লিয়ার কাট বলে দেওয়া রয়েছে। সো তার আগে চলে আসি ডাব্লিউবিসিএস মহাপাক। দেখো ডাব্লিউবিসিএস জানতে গেলে বা পড়তে গেলে তোমাদের এই বিষয়গুলো জানতেই হবে এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন্স সবেতে কিন্তু মানে প্রিলিমিনারি এবং মেন্সের ক্ষেত্রে বেসিক্যালি তোমাদের কিন্তু মনে হয় কোথাও গিয়ে একটা গাইডেন্সের দরকার হতে পারে, সেটা আড্ডা 24/7 হতে পারে তোমার বাড়ির পাশের কোনো দাদা দিদি। তো এটা কিন্তু নিয়ে নিও আড্ডা 24/7 এর যে ব্যাচটা যারা যারা মনে করছো, কারণ আড্ডা 24/7 কিন্তু তোমাদের ডেডিকেটেডলি ব্যাচগুলো করাচ্ছে এবং এখানে লাইভ ক্লাস হচ্ছে, তোমাদের অপশনাল ব্যাচেস থাকছে। অপশনাল ক্ষেত্রে বর্তমানে 3টে অপশনাল আছে, একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, আর একটা হচ্ছে তোমার হিস্ট্রি। তবে হ্যাঁ, অ্যানথ্রো অ্যান্ড জিও এ দুটো কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ক্লাস, জাস্ট কয়েকদিন হলো। তোমরা যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো অ্যানথ্রোপোলজি, আমি তোমাদের গাইড করে থাকি, তোমরা চাইলে ক্লাসটা জয়েন করে যেতে পারো। আর হিস্ট্রি ক্লাসটা খুব শিগগিরই শুরু হবে, অলরেডি এটা এসে গেছে মহাপ্যাকের মধ্যে, বাট শুরু হবে, এখনো শুরু হয়নি, ঠিক আছে। আর এর সাথে সাথে তোমরা টেস্ট সিরিজ এবং ইবুক ইকুয়ালি পেয়ে যাচ্ছ। যারা যারা মনে করছো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিও। সো দেখো তোমাদের বললাম এই বিষয়টা কিন্তু একদিনের নয়, ধীরে ধীরে আজকে যে টপিকটা সেই বিষয়টা কিন্তু ধীরে ধীরে এসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডমার্ক লুডিং ইন্দিরা সাউনিয়া কেস, যেটা 1992 হয়েছিল। এখানে কি হয়েছিল, ইন্ডিয়া সাউনিয়া অ্যান্ড যেখানে আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কেস ছিল, যেটা দেখা যাচ্ছে কি 9 জাজেস বেঞ্চ বসেছিল। দ্য অনারেবল কোর্ট অ্যান্সার সেভারাল কোয়েশ্চেন pertaining to reservation. The court held that clause 1 of Article 16 is a facet of Article 14, which furthered the guarantee of equality in matters of employment. তো আমাদের জানোই যে 14 এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, তো সেটাকেই বলছে যে এখানে 16 গিয়ে আবার সেই বিষয়টাকে কোথাও গিয়ে জাস্টিফাই করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে হ্যাঁ, এই কেসে বলেছিল সেটা যে 16 বলা হলো সবার জন্য সমান অধিকার চাকরি বাকরির ক্ষেত্রে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ক্ষেত্রে। And similar of Article 14, Article 16 inherits in itself the same powers permit classification and to make beneficial provision for classes which are differently situated. তো যারা যারা একটু পিছিয়ে পড়া তারা কিন্তু কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাবেন, যেমন পান ওবিসি এসটি এসসি কমিউনিটির ব্যক্তিত্বরা। তো thus the clause 4 is not an expectation to clause 1 and even without clause 4. So it would have been permissible for the state to have evolved such a classification and made a provision for a reservation of appointment or post in their favor. And clause 4 merely puts the matter beyond the about the doubt of স্পেসিফিক টার্ম। তো বেসিক্যালি এই যে আর্টিকেল 16 এর যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু আর্টিকেল 16 এর 1 এর যে সমস্যা এটা কিন্তু 4 এ মিটিয়ে দেওয়া হচ্ছে। এরকমই সমস্তভাবে পরপর জাজমেন্টগুলো হয়েছে, স্ট্রাইকিং দ্য রিজার্ভেশন অফ প্রমোশন এটাও দেখা যাচ্ছে। হাউএভার when it come to providing reservation in promotion, the honorable court disagree with the view of রঙ্গচারী, এটা কিন্তু আরেকটা কেস রঙ্গচারী, that reservation in promotion are contemplated under Article 16(4). Thus, the Indira Sanoi, the court concluded that reservation under Article 16(1) is only contemplated at the stage of direct recruitment and not at the stage of promotion. So এখানে ক্লিয়ার করা ছিল যেখানে রঙ্গচারী কেসে যে ডাইরেক্ট প্রমোশনের ক্ষেত্রে এরা কিন্তু কোনো রকমের রিজার্ভেশন পাবে না, প্রমোশন ওয়াইজ যেভাবে সেভাবে সে চলতে পারে। And any effort to provide reservation at promotion would affect the efficiency of administration and violate the principle. তো বেসিক্যালি দেখা যাচ্ছে যদি হতে পারে, ধরো এসসি আমি মানে কাউকে কোনো ছোট করে বলছি, ধরো একজন এসসি কমিউনিটির একজন ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, সে হয়তো সাপোজ একটা এক্সামে 116 পেয়েছিল বা পেয়েছে, আর একজন জেনারেল কাস্ট সে হয়তো সাপোজ সেখানে 170 পেয়েছে। সো দুজনাই কিন্তু তাহলে এক্সামে পাস করে গেছে, বা জেনারেল কাস্ট হয়তো কোনো কারণে পাস করতে পারেনি, এসটি কমিউনিটি তার ওই রিজার্ভেশনের থ্রু দিয়ে পাস করে গেছে। তো কোথাও গিয়েও মেধাকে যেন একটুখানি নিচে দেখানো হতে পারে, তো সে বা মেধার একটা তো গুণ থাকেই প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই ধরনের কেসের ক্ষেত্রে বা এই ধরনের এই কেসে বলা হলো যে যারা মেধার ভিত্তিতে যেন হয়ে থাকে প্রমোশনটা যেন হ্যাঁ হতে পারে, তোমার যে রিক্রুটমেন্ট সেটা হয়তো তোমার কাস্টের বেসিসে হচ্ছে, বাট প্রমোশন যেন মেধার বেসিসে হয়, না হলে কোথাও গিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, এরকম সমস্যা আসতে পারে, কারণ সঠিক ব্যক্তির সঠিকভাবে চালনা হবে না। আমি কাউকে কিন্তু ছোট করছি না, আবারও বলছি, এটা জাস্ট কোর্টের যে কেসটা সেটাই আমি তোমাদেরকে রিভিল করছি, এটাই বলা হয়েছিল রঙ্গচারী কেসে।
আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো নেক্সট টপিকে যাওয়ার আগে বেসিক্যালি। তো হচ্ছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক, ডাব্লিউবিসিএস মহাপ্যাকের মধ্যে বললে আমি প্রিলিমিনারি তো ক্লাস চলছেই, এবং মেন্সের ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল ব্যাচেস প্রত্যেকটা রয়েছে পেপার ওয়াইজ। প্রথম যেমন বাংলা ইংলিশ একসাথে, পেপার 1 পেপার 2 একসাথে দেওয়া হয়েছে, তারপরে হিস্ট্রি জিওগ্রাফি পেপার 3 তে রয়েছে, তারপরে রয়েছে সায়েন্স অ্যান্ড জিকের পোর্শনটা সেটা পেপার 4 এ, পেপার 5 এ পলিটিক্যাল এবং পেপার 6 কি ম্যাচ চাই। তো সবটা কিন্তু একসাথে রয়েছে। যারা যারা মনে করছো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে না, বললাম যে শুভ দিনে যেন শুভারম্ভ হতে পারে তোমার, সেটা কিন্তু টার্গেট রেখো প্রত্যেকে, ঠিক আছে। আর অপশনাল ব্যাচেস তো রয়েছে এবং প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে লাইভ ক্লাস হয়, তোমাদের স্যার ম্যাডামদের সাথে ডাইরেক্ট তোমরা ইন্টারাক্ট করতে পারছো, এবং যদি কোনো কারণে তোমার কোনো প্রবলেম হয়ে যায়, ইন কেস তোমরা ইন্টারাক্ট করতে মানে ধরো কোনো কারণে তুমি ক্লাস করতে পারছো না সেদিনকে বা 2-1 দিন হতেই পারে মানুষের সুবিধা অসুবিধা, তাহলে কিন্তু সেই ক্লাসগুলো রেকর্ডিং দেখার সুবিধা আছে, এবং শুধু সেই একদিন বা 2 দিনের জন্য, যতদিন তোমার ভ্যালিডিটি রয়েছে ততদিন তুমি লাইভ দেখে নিয়ে, তোমার হয়তো কোনো ম্যাথের একটা প্রবলেম আজকে করেছো আবার 3 মাস পরে করছো কোনো কারণে, হতেই পারে, তো সেক্ষেত্রে আবার ভুলে গেছো, তো সেটা কিন্তু তুমি দেখে নিতে পারছো। এই সুবিধাগুলো সবসময় রয়েছে, এবং ইবুক মক টেস্ট এগুলো তো ইন্ডিভিজুয়ালি রয়েছে, 24/7 রয়েছে, এবং আমরা তোমাদেরকে আলাদাভাবেও কিন্তু মক টেস্ট নিয়ে থাকি, মানে ইন্ডিভিজুয়াল স্যার ম্যাডামরা তোমাদের কিন্তু মক টেস্ট নিয়ে থাকেন। তো যাই হোক, যারা যারা মনে করছো ইমিডিয়েট নিয়ে নিও, নেওয়ার সময় তো অবশ্যই কোড Y3T7 ইউজ করতে ভুলো না। আর নেবে কোথা থেকে নেবে, adda247.com, www.adda247.com থেকে নিতে পারো, ইদার তুমি নিতে পারো আমাদের adda247 অ্যাপস থেকে নিলে কি হবে, কয়েন ইউজ করবে, এই যে লেখা থাকবে দেখবে ভিউ অফারে গিয়ে ক্লিক করে এই কোডটা ইউজ করবে, দেওয়ার আফটার তার নিচে ভিউ অফার হয়ে গেলে তার নিচে দেখবে কয়েন বলে অপশন এসছে, কয়েনে গিয়ে তুমি যে সার্চ করবে যে কতটুকু ওরা কাটার, কতটুকু কয়েন তোমার আর্ন করেছো সেইটুকু কয়েন কেটে ওরা কিন্তু তোমার একটা ভ্যালু দেবে, এবং ভ্যালুটা কিন্তু কয়েন ইউজ করলে আর একটু কমে যাবে, মানে এটা ইউজ করে তুমি ফ্ল্যাট 12% ডিসকাউন্ট পাচ্ছই, তারপরে কয়েন ইউজ করলে আরও কিন্তু ভ্যালুটা কিছু কমে যাবে। ওকে, তো এরপরে দেখো আর্টিকেল ক্লজের 4 যেটা তোমাদের বলছিলাম, সরি আর্টিকেল 16 এর ক্লজ 4, সেখানে কি বলা হচ্ছে, বা সাবসিকুয়েন্টলি চ্যালেঞ্জ দ্য এন নাগরাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, the court upheld the amendment stating that the amendment merely altered the law relating to the reservation. তো এই যে আর্টিকেল 16 এর ক্লজ 4 এর এ, সেখানে তো রিজার্ভেশন নিয়ে পুরো বলে দেওয়া রয়েছে যে প্রমোশনটা কিন্তু রিজার্ভেশনের ক্ষেত্রে সেভাবে যাচ্ছে না, তো সেটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আর্টিকেল ক্লজ 4 মানে 4 এর এ is derived from the clause 4, basically clause 4 এরই একটা পার্ট, clause 4 এর এ is confined to SC and ST alone, and it has retained the parameters mentioned in the article 16 clause 4. The court thus upheld the providing reservation in promotion, however it recognized that the providing such affirmative action, basically এখানে কি করা হচ্ছে, যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য কিন্তু ক্লাস 4 এর কথা তো বলেইছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ক্লাস 4 এ কিসের কথা বলেছে, এবং তার থেকে কিন্তু ডিরাইভড হয়ে ক্লাস 4 এর এ আসছে, যেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে রিজার্ভেশন অফ প্রমোশন, অর্থাৎ মানে প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশনটা দরকার আছে, অর্থাৎ ধরো সাপোজ এই বললাম জেনারেল এসটি এসসি কমিউনিটি এবং ওবিসি কমিউনিটি, তো যার রিজার্ভেশন বেশি আছে, মানে যার 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 রিজার্ভেশন সে অনুযায়ী কিন্তু তার প্রমোশন হবে, এটাই কিন্তু বলা হয়েছিল। এরপরে আবার একটা কেস আসছে রাগরাজের পরে, যেটা হচ্ছে জার্নাল সিং কেস। তো সেখানে কিসের করা বলা হচ্ছে, বাস কন্টেস্টেড দ্যাট দ্য অবজারভেশন অফ ইন নাগরাজ, এটা নাগরাজ কেসেরই অবজারভেশনের জন্য এসছে 2018 সালে, দ্যাট দ্য স্টেট হ্যাজ টু কালেক্ট কোয়ান্টিটিফুল ডেটা শোয়িং ব্যাকওয়ার্ডনেস। তো তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে এই কেসের ক্ষেত্রে কিসের কথা বলা হচ্ছে, যে বলা হচ্ছে ঠিক আছে তোমায় তো তুমি ব্যাকওয়ার্ডের কথা বলছো, ঠিক আছে ব্যাকওয়ার্ড প্রমোশন দেওয়া হতে পারে, 2018 সালে এটা বলছে। তো প্রমোশনের ক্ষেত্রে তোমার যে সঠিক ডেটা রয়েছে, মানে এরা কোন সময় জয়েনিং করেছে এবং কিভাবে মানে মানে কোন কোন ক্ষেত্রে প্রমোশন হতে পারে, সমস্ত ডেটা কিন্তু চাওয়া হচ্ছে, তুমি ডেটা দিতে পারলে তবেই কিন্তু এর প্রমোশন হতে পারে, এটা কিন্তু এই কেসে বলেছে। এক একটা কেস এসছে এই সংক্রান্ত, এবং এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমানের অ্যাসপেক্টে, বেসিক্যালি রিজার্ভেশন ইন প্রমোশনের ক্ষেত্রে, এটা কিন্তু সেই কারণে মনে রাখবে, এবং সেই কারণে তোমাদের ক্লাসটা আমি এনেছি। তো যাই হোক, এর পরের ক্লাসে যাবো, এবং তার আগে ছোট্ট একটা ইনফরমেশন, adda247 কিন্তু চলে এসেছে অ্যান্থ্রোপোলজি অপশনের ক্লাস, যেটা আমি তোমাদের নিচ্ছি। 24 অগস্ট থেকে স্টার্ট হয়েছে, বেশ কিছু ক্লাস হয়েছে, কিন্তু আমাদের সব মানে প্রতিদিন তো ক্লাস থাকে না, সোম থেকে বৃহস্পতি ক্লাস রাত্রি 9টা থেকে 11টা, তো যারা যারা মানে নিজ তারা তো ক্লাস করছে, যারা যারা নাও তাদের বলবো ইমিডিয়েট ক্লাস কিন্তু জয়েন করো, যদি টার্গেট অ্যান্থ্রোপোলজি অপশনাল নিয়ে তোমার WBCS পাস করার ইচ্ছে থাকে। ওকে, আর এখানে তোমরা বাংলা ইংলিশ দুটো ভাষায় নোট পেয়ে যাবে, এবং এভরিথিং সব কিছুই হেল্প তো পাবে, আমি তোমাদের যতটা পারবো হেল্প করে দিচ্ছি প্রত্যেককে। আচ্ছা, আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো। আচ্ছা, তার আগে বলবো যে এই যে কেসটার ক্ষেত্রে, এই কেসটা কিন্তু রিয়েলি বর্তমানে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট, এবং এখানে জানবে যে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে না, এটাকে মানে এদের জন্য যদি
এসটিএসসির জন্য আমাদের করতেই হয়, মানে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন যদি করতেই হয় তাহলে কিন্তু তাদেরকে শো করতে হয় পার্টিকুলার ডেটা। বাট হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। রিজার্ভেশনের ক্ষেত্রে তুমি রিক্রুট করছো, ভালো কথা, রিক্রুটেড হচ্ছ রিজার্ভেশনের থ্রু দিয়ে, সেটা ঠিক আছে। বাট হ্যাঁ, স্টিল তুমি ইয়ে হয়েও না, প্রমোশনের ক্ষেত্রে যেন সেই বিষয়টা না থাকে, ঠিক আছে? মানে এটা অনির্দিষ্ট যে রিজার্ভেশনের ক্ষেত্রে প্রমোশনটা কিন্তু ঠিক নয়, ওকে? মানে না হলে কিন্তু অনেক কিছু সমস্যা হতে পারে ইন কেস। আবারও বলছি, এটা কাউকে ছোট করে বলা নয়, কিন্তু ব্যাপারটা কিন্তু এটা হতেই পারে, সমস্যাটা তৈরি হতেই পারে। সেই কারণে মানে রিজার্ভেশনের প্রমোশনটা কিন্তু অনিশ্চয়তার মধ্যেই রাখা হচ্ছে, যে এটা কতটা কি হবে না হবে। তো বাকিটুকু তো দেখা যাক ইন ফিউচারে কি হতে পারে। তবে হ্যাঁ, এই জাজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানের সময় দাঁড়িয়ে, ওকে? তো চলো, আর তোমাদের একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, যে এই যে 20 ওভারের সেঞ্চুরি, এটা কিন্তু T20 ব্যাচেস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা তো লঞ্চ হয়েছে এবং বেশ কিছু আস্তে আস্তে আসতে চলেছে, এবং একটা জেনারেল নলেজের পুরো ব্যাচ কিন্তু চলে এসছে খুব শিগগিরই। আমি তোমাদের জানিয়েও দেবো কবে থেকে শুরু হচ্ছে ব্যাচটা, যার মধ্যে তুমি 2020 পুরোটা, মানে T20 আমাদের নাম নেওয়া হচ্ছে, অর্থাৎ 20 ঘন্টার একটা ব্যাচের টাইমিং হচ্ছে 20 ঘন্টা। যেমন এখানে দেখতে পাচ্ছ কিছু স্পেশাল ব্যাপার, জেনারেল সায়েন্সের ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেটা নিয়ে এবছর বিসিএস এ বেশ কিছু কোশ্চেন এসেছে, এবং অনেকেই কিন্তু খুব সুন্দর করে কভার ড্রাইভ করে চলে গেছে, মানে কভার ড্রাইভও বলবো না, ওটাকে জাস্ট বোল্ড আউট হয়ে গেছো ওই কোশ্চেনগুলোতে। তো সেইটা যাতে না হতে পারো, সেই কারণে কিন্তু আন্ডার ইউনিভার্সিটির এরকম বেশ কিছু ইন্ডিভিজুয়াল একদম ছোটো 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 পার্ট কিন্তু তোমাদের 20 ঘন্টার ক্লাসেস আসছে, যেখানে ম্যাথেরও আলাদা আলাদা করে পার্ট আছে, তোমার জিওগ্রাফির পার্ট রয়েছে, হিস্ট্রির পার্ট রয়েছে, সায়েন্সের পার্ট রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে ছোটো 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 পার্টের কোয়েশ্চেন। 20 ঘন্টার ক্লাস, তোমাদের বেশি কিছু চাপ লাগবে না এই ক্লাসগুলো পড়তে। এবং সত্যি কথা বলতে এর প্রাইস ভ্যালু কিন্তু কম, যদি তুমি আলাদা আলাদা ব্যাচেস নাও। আর তুমি যদি আলাদা আলাদা ব্যাচেস নেওয়ার থেকে আমার মতে বলে তুমি একসাথে ব্যাচটা নাও, খুব শিগগিরই লঞ্চ হয়ে যাচ্ছে, একসাথে নিলে তোমার কিছুটা মানে কিছুটা না অনেকটাই সুবিধা হয়, এবং সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের সমস্ত এক্সাম এবং ইনক্লুডিং বিসিএস সবার জন্যই কিন্তু ইকুয়ালি হেল্পফুল, এবং ব্যাচটা খুব শিগগিরই আসছে। তোমরা যদি মনে করো ইন্ডিভিজুয়াল ব্যাচেস জয়েন করবে, ইউ মে অলসো প্রসিড। বাট হ্যাঁ, তোমরা যদি মানে আমার মতে বলে ইন্ডিভিজুয়াল ব্যাচ জয়েন করার থেকে একটা টোটাল ব্যাচ নিয়ে নাও, টোটাল 28খানা ব্যাচ এর মধ্যে থাকছে, মানে 28টা, মানে 28x20 করে নাও, মানে 560 ঘন্টার কোর্স কিন্তু থাকবে টোটালটায়। আর সেখানে কিন্তু তোমরা সবটা পেয়ে যাবে, সব মানে সব। যদি তোমাদের বললে আমি হিস্ট্রির আলাদা আলাদা পার্ট রয়েছে, তাহলে তোমাদের ক্লাসটা করতেও ল্যাদার্জি আসবে না, অনেক সময় অসুবিধা হয়ে যাবে, সেটাও কিন্তু না হয়, ছোটো ছোটো পার্ট। আর যদি মনে হয় যে না আমার এই শুধুমাত্র সাপোজ ধরো এই সেকশনটা আমার সমস্যা আছে, জেনারেল সায়েন্সের ম্যাথামেটিক্যাল প্রবলেম, তুমি এটার জন্য জয়েন হতে পারো। ওই 250-300 মতো করে তোমার প্রাইস পড়বে, সেটাও জয়েন হতে পারো। জয়েন হওয়ার সময় তো অবশ্যই হবে কিন্তু কোড Y327 ইউজ করতে ভুলে যেও না কেউ, ওকে? সো আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো, যেটা হচ্ছে মিশন কলকাতা পুলিশ, এটা কিন্তু ব্যাচ শুরু হয়ে গিয়েছে। অনেকেই কেপির জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছো, বাট হ্যাঁ, এখনো বুঝতে পারছো না দ্বিধাদ্বন্দ্বে যে কবে এক্সাম হবে। ঠিক আছে, এক্সাম আসুক তারপরে ভাববো, তো সেটা কিন্তু দেবো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু নিয়ে নাও ব্যাচটা। এবং এটা কিন্তু সার্জেন্ট এবং এসআই দুটোর জন্য। সার্জেন্টের এখন ফর্ম বেরোয়নি, এসআইয়ের ফর্ম বেরিয়ে গেছে, ফিল আপ হয়ে গিয়েছে, খুব শিগগিরই হয়তো এক্সাম দেবে, আফটার পূজায় হয়তো ডিক্লারেশন দিয়ে দেবে। বাট সার্জেন্টটা কিন্তু ওই এক্সাম হওয়ার আগে বা পরে দিয়ে বেরিয়ে যাবে কেপির জন্য, মানে কলকাতা পুলিশের জন্য। তো যারা যারা মনে করছো তারা এসআই এবং সার্জেন্ট প্রিপারেশন একসাথে নিতে পারো, এবং 24/7 এই ব্যাচটা কিন্তু কেপির জন্য ওয়ান স্টপ সলিউশন। যারা যারা মনে করছো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নাও। যদিও দেখতে পাচ্ছ যে এটা 16 আগস্ট শুরু হয়েছে, না 16 আগস্ট শুরু হয়েছে 6 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে। যারা যারা ক্লাস করছো তারা তো জানোই কতটা ফ্রুটফুল তোমাদের জন্য ক্লাসেসগুলো। আর যারা যারা করোনি তাদেরকে বলবো দিয়ে নিতে পারো, যদি তোমাদের মানে সত্যি সত্যিই লক্ষ্য থাকে কলকাতা পুলিশ হওয়া। আর এক্ষেত্রে অবশ্যই কোড YC27 ইউজ করবে। 3টে জায়গা থেকে নেওয়ার অপশন আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, সেখান থেকে নিতে পারো তোমরা যে ব্যাচেসই নাও। আর আজকে যেহেতু 12% ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে সমস্ত কিছুর উপরে, সেটা বই হোক, ইবুক হোক, বা তোমার ব্যাচেস হোক, তো তোমরা সেটা বললামই যে নিতে পারো www.adult24/7.com নিতে পারো তোমরা। Adult24/7 অ্যাপস থেকে সেটা নেওয়ার সুবিধাজনক, কারণ সেক্ষেত্রে তুমি যেই কোডটা ইউজ করবে, কোড ইউজ করার পরে তো ভ্যালু কমবে, এবং তারপরে কয়েন ইউজ করলে আরও ভ্যালু কমে যাবে। এবং তার পাশাপাশি তোমরা নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে চেক করে, ওকে? তো সবাই যারা যারা মনে করছো শুভ দিনে শুভারম্ভ করা, তারা কিন্তু করে নাও দেরি না করে। আর সবাইকে বলবো থ্যাংক ইউ, এবং আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানি, এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট ম্যান্ডেটারি, অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু সবাই মিলে করে দিও।
ওকে, যারা যারা সাবস্ক্রাইব করে না, অনেকেই বলছে সাবস্ক্রাইব করে স্যার লিঙ্ক পাচ্ছি না। লিঙ্ক দেখো বাবু, পাবে না। তুমি কিন্তু লিঙ্ক না পেতে পারো একটাই কারণে, বেল আইকনটা হয়তো প্রেস করেছো, আর বেল আইকনটা প্রেস করার পরে অল অপশনটা দাবাওনি। সো অল অপশনটাকে ক্লিক করে রাখবে, যেন সঠিক সময় নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। অনেকেই সাবস্ক্রাইবটা করছো না, জাস্ট দেখছো চলে যাচ্ছ, তো সেটাই। আর অনেকে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন পাচ্ছ না, তাদের উদ্দেশ্যেই বললাম এই অল অপশনটা কিন্তু ক্লিক করতে হবে। বেল আইকনটা প্রেস করার পরে সামনে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে দেখবে 3টে অপশন ওপেন হবে, তার মধ্যে অল যে অপশনটা সেটা ক্লিক করে রাখবে, নোটিফিকেশন সবসময় তোমার কাছে পৌঁছে যাবে, 24/7 যে কোনো ক্লাস আসলেই। ওকে, তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, এবং আমরা তো তোমাদের অবশ্যই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখনও পুজোর সেম মতো অফিসিয়ালি 2 দিন বাকি, মানে অফিসিয়ালি 1 দিন, বাট হ্যাঁ নবমী দশমীর দিনও আমরা আনন্দ করি। তো সেটা আমরা করবো, এবং তার সাথে পড়াশোনাটা চালাবো। দশমীর দিন আমার ক্লাস থাকছে রাত্রি 9টায়, মানে মায়ের ততদিন মানে বেশ কিছু মাতৃ প্রতিমা ততক্ষণে বিসর্জন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বিসর্জনটা তো ওই মাতৃ প্রতিমারই হয়, মনের থেকে মা কখনো যান না, এবং আমাদের আনন্দ থাকেই। তো আমরা আনন্দ করবো, এবং আজকে রাত অষ্টমীর রাত চুটিয়ে আনন্দ করো, খাওয়া দাওয়া করো, প্রেম করো, মজা করো, সব কিছু করো। ওকে, তো যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা, এবং চলো ক্লাসটাকে এখানে এন্ড করি, কারণ তোমাদেরও বেরোতে হবে। বেশিক্ষণ টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, ক্লাসগুলো যখন দেখবে প্রত্যেকে একটু মন দিয়ে দেখো, কারণ হেডফোন দিয়েও হোক, পাড়ার মণ্ডপে যখন আসে তখনও হোক, দেখে নিও। ওকে, তো চলো সবাইকে বলছি এবার আমরা ক্লাসটা শেষ করে দিলাম। ওকে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর পুজোতে আবারও বলো ভালো করে কাটিও, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যইভাবে জানাতে পারো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।